আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। বন্ধুরা, আজকে একটা রেসিপি অন্য স্বাদ, অন্যরকম একটা আনকমন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে রেসিপিটা হচ্ছে চালতার আচার বানাবো। আমি প্রথম পানি চুলায় দিয়ে দিছি, দেওয়ার পরে দিয়ে আমি চালতাটি কেটে তারপরে আমি পানির ভিতরে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিছি। আর ওই চালতাটা যেটা কেটে রাখছি সেটা আমি দিয়ে ভাপ দিচ্ছি। বন্ধুরা, আমার এই প্রথম ফার্স্ট যে চালতারের আচার বানানো। আমি কখনো আচার বানাই না চালতারের। দেখতে থাকেন বন্ধুরা আমি কিভাবে চালতারের আচারটা তৈরি করতেছি। আমি ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি তেল। আমি হাফ লিটারের মতন তেল দিয়ে দিচ্ছি। 5টা শুকনো মরিচ কেটে দিচ্ছি। আর সাথে আমি দিয়ে দেবো 1 চামচ রসুন। এখন এটা আমি ভালো করে লাড়াচাড়া দেব। আমার আচারটা করতে 2 দিন লাগছে। আমি এখন এই যে ভাত দেওয়া চালতাটা দিয়ে দিচ্ছি। আমি চালতাটারে কেটে একটু ছেঁচে নিছি, তারপরে ভাত দিছি। একটু হলুদ দিলে কালারটা চেঞ্জ হয়ে যায়, কারণ চালতার আচারের একটা কালার আসছে। কালারটা দেখতে ভালো লাগে না, কারণ কষে কালারটা নষ্ট হয়ে যায়। এখানে আমি ব্যবহার করছি লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, তরকারিতে যা দেয় তাই ব্যবহার করছি। আর স্পেশাল মশলা তো আছে। এখন এটারে আমি ভালো করে লাড়াচাড়া দেব। এখন পরিমাণ মতন আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখানে চালতা হয়েছে 2টা, আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমার ফ্রাইপ্যানটা খুব লড়াচড়া করতেছে বন্ধুরা। আমি এই যে এটা প্রথম দিয়ে আমি এটা চিনি দেওয়ার পরে একটা দিন রাখছি অবজেশনে। একটা দিন রাখা পরের দিন আমি 5 ফোড়ন দিছি। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেন। আর আমি জানি না এটা আমার প্রথম ফার্স্ট চালতারের আচার, কীরকম হবে কমেন্টে জানিয়ে দেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেন। আর চালতাটা খুবই মজা হয়েছে, যে আমি আমার নিজের আচারের প্রতি প্রেমে পড়ে গেছি। এখন আমি ভালো করে আর কি এটারে করব। আমার পরিমাণ মতন তেলও হয়ে গেছে, সব কিছু আমার পরিমাণ মতন হয়েছে। আর মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার। আমি এখানে কোনো কালার ইউজ করি না, জাস্ট তরকারির যে কালার যেটা ব্যবহার করি আমি সেটাই। এটা হচ্ছে আমার পরের দিনের 24 ঘন্টা রাখার পরের দিন। এখন আমি এটার ভিতরে 5 ফোড়নটা আমি দিয়ে দিব। এই 5 ফোড়নটা আমার নিজের হাতে তৈরি করা। আর এটা খেতে যে এতটা মজা হয়েছে আসলে বলতে বোঝা যাবে না। খেতে যেমনই আমি আমার নিজের তৈরি সেটার জন্য না, বাইরের থেকে কিন্তু এটা একটু বেশি মজা লাগছে। আমি নিজেও ভাবতে পারি না আমি এভাবে চালতার আচার বানাইতে পারি। আগে তো খুব ভয় পাইতাম, আগে অনেক আচার নষ্ট করছি আমি, অনেক অনেক। আগে অনেক তেল অপচয় করছি,
দেখা গেছে অনেক জলপাই নষ্ট করছি, আম নষ্ট করছি, কারণ ফাঙ্গাস হয়ে যেত, আমি বুঝি না তার জন্য। এখন অবশ্য সবাই পারি। খুবই মজাদার একটা চালতারার আচার। আমার আচারটা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু আলাদা করে বাটিত করে তুললা নিয়েও আমি খেয়েছি, এটা আমি নিজে খেয়েছি, কিন্তু আমি আর লোভ সামলাইতে পারলাম না আচারের প্রতি, তাই আগে আমি তুললা খেয়েছি, খেয়ে দেখেছি কীরকম স্বাদ হয়েছে। আর এই বয়ামটাতে আমি রেখে দিব। আমার এটা খুবই ধীরে ধীরে করা লাগছে, কারণ আচারটা তো বোঝা যাচ্ছে কি রং দেওয়া হয়েছে, আসলে কোনো রং টং কিছুই না, এটা কালার। আমি এখন তেলটা আছে, তেলটা আমি দিয়ে দিব। আর তো জানেনই আমার কাজ করতে গেলে আমার মেয়ে খুবই ডিস্টার্ব করে, আল্লাহ, যার ঘরে বাচ্চা আছে সে বুঝে যে কেমন প্যারা। আমার তৈরি করা এই যে হাতের আমার চিনি দেয়া চালতার আচার, কিন্তু বোঝা যাচ্ছে এটা গুড়ের মতন লাগতেছে, কিন্তু গুড় না, এটা চিনি। আর এভাবে যদি আপনি সংযোগ করে রেখে দেন তাহলে অনেক দিন রাখতে পারবেন, যখন মন খারাপ থাকবে ভাতের সাথে এভাবে খেতে অনেক